ওই যে ছেলে, চল চল। কথাটা শুনে উপরের দিকে তাকালাম, দেখি ঈশিতা ম্যাডাম। আর কথাটা না বাড়িয়ে গাড়িতে বসে চালানো শুরু করলাম। ম্যাডামকে কলেজে নিয়ে যেতে হবে, আগে নিয়ে যাই তারপর কথা বলি আপনাদের সাথে। শোন, কলেজ শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। এসে যদি না পাই খবর আছে। জি ম্যাডাম। যত সব। তারপর ম্যাডাম চলে গেল। আসলে ম্যাডাম এমনই, এই তো 3 বছর আগেও ঠিক ছিল, কিন্তু গত 6 মাস ধরে ম্যাডাম কেমন যেন হয়ে যায়। আগে আমাকে তুমি করে বলতো, এখন তুই করে বলে। আগে ভালোভাবে কথা বলতো সবার সাথে, কিন্তু এখন রেগে রেগে কথা বলে সব ছেলেদের সাথে। তো অনেক কথা বললাম, আমার পরিচয় তো দিলাম না। আমি রাকিবুল হাসান, পড়ালেখাটা জানতে চাবেন না, পরে আমিই বলবো। আর ইনি হলেন ঈশিতা ম্যাডাম, পুরা নাম ঈশিতা নূর মায়াবতী, সবাই ঈশিতা বলে ডাকে, তাই আপনারাও তাই শুনবেন। সংসদ সদস্য মির্জা মোজাম্মেলের মেয়ে, একমাত্র মেয়ে। কিন্তু ম্যাডামকে দেখে মনে হয় না যে তিনি এত বড় নেতার মেয়ে। অহংকার, রাগ কোনোটাই ছিল না। কিন্তু ওই যে 6 মাস, ওই 6 মাসেই ম্যাডামের এত পরিবর্তন। ম্যাডামের ছুটি হয়ে গিয়েছে, ম্যাডাম একা একা আসছে। গত 6 মাস ধরে ম্যাডামের মুখে হাসি দেখছি না। তা কেন আমি জানি না, আর জানার চেষ্টাও করিনি। নেতার মেয়ে কখন কি করবে কে জানে, তাই কিছুই বলি না। ম্যাডাম এসেই ওই গাড়ির গেট খুল, বাসায় যেতে হবে। আমি প্রতি উত্তরে কিছু না বলে গাড়ির দরজা খুলে দিলাম। ম্যাডাম বসার পরে দরজা লাগিয়ে আমি ড্রাইভিং করতে লাগলাম। গন্তব্য বাসা। বাসায় এসে পড়েছি। গাড়িটা থামানোর পরে দেখি ম্যাডাম ঘুমিয়ে গিয়েছে। ম্যাডামকে কয়েকবার ডাকলাম কিন্তু উঠলো না। তারপর আমি গাড়ি থেকে নেমে ম্যাডামের দরজার কাছে গিয়ে ডাকলাম, কিন্তু ম্যাডাম উঠছে না। তাই দরজা খুলে ম্যাডামকে ধাক্কা দিলাম। ম্যাডাম, বাসায় এসে পড়েছি। মেয়ে দেখলেই গায়ে ধরতে ইচ্ছে করে না? তোরা ছেলেরা সব এক, লুচ্চা এক একটা। এই বলে আমাকে ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেল। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম, কি করলাম আমি? আমাকে শুধু শুধু মারলো। ম্যাডামই তো উঠতেছিল না, তাই তো ম্যাডামকে ডাকলাম, আর ম্যাডাম আমাকে মেরে দিল। আজ আমি গরিব বলে আমাকে মারলো। আমি আর কিছু ভাবলাম না। গাড়িটা ঠিক জায়গায় রেখে আমি গেলাম চাচার কাছে। আর চাচা কে বুঝলেন না তো? চাচা মানে মির্জা মোজাম্মেল। সবাই তাকে বাঘের মতো ভয় পায়, কিন্তু কেন পায় তা জানি না। চাচা কত কিউট আর সুন্দর মানুষ, তাকে ভয় পাওয়া অসম্ভব। তিনি তো আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে এখানে আশ্রয় দিল, আর আমাকে অগাধ বিশ্বাস করে বলে আমাকে তার বাসায় থাকতে বলেছে। ঘরে তার মেয়েও আছে, কিন্তু তবুও তিনি আমাকে থাকতে দিয়েছেন। আমাকে তার সাথে তার টেবিলে বসে খেতে দেন। শুধু আমি না, বাড়ির সব চাকর না, অন্যান্যরাও। আসলেই মানুষটা অনেক ভালো। এইসব কথা ভাবতে ভাবতেই চাচার ঘরে চলে আসলাম। চাচার ঘরে নক করতেই চাচা বলল ভিতরে যেতে। আমি ভিতরে ঢুকলাম। তারপর আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছিস? সারাদিন দেখলাম না যে। ম্যাডামকে নিয়ে ওনার কলেজে গিয়েছিলাম। তোকে না বলেছি ঈশিতাকে নাম ধরে ডাকতে? না মানে, চুপ থাক, ওকে নাম ধরে ডাকবি, ভুলে যাস না তুইও আমার ছেলে, আর ওর থেকে তোর যোগ্যতা বেশি। উঠে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে বলল। আমার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। শক্ত করে চাচাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। চাচা আমার পিঠে থাপ্পড় দিয়ে বলল, আরে বেটা, কাঁদিস কেন? তুমি খুব ভালো চাচা, খুব ভালো। বাবা মা যদি বেঁচে থাকতো। পুরনো কথা ভুলে যা, নতুনকে সাথে নিয়ে শুরু কর। জি চাচা। আচ্ছা যা। রাত 11টায় ছাদে গেলাম। আজ ছাদে উঠতেই আমি অবাক, কারণ ছাদে একটা ছায়ামূর্তি। এত রাতে তো কেউ ছাদে আসে না। কে তাহলে এটা? আমি ছায়ামূর্তির পিছনে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, কে আপনি?